নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 9-এ সূচক অধ্যায়ের একটি অঙ্ক করব। দেখো অঙ্কটা আমি টুকে রেখেছি। p টু দি পাওয়ার a সমান q টু দি পাওয়ার b সমান r টু দি পাওয়ার c এবং p q r সমান 1 হলে প্রমাণ করো যে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। তো অঙ্কটা করার আগে যে সূত্রটা প্রয়োগ করব, দুটো সূত্র প্রয়োগ করব, সেটা প্রথমে বলে নিই। সূচকের এই সূত্রগুলো কিন্তু মনে রাখা বিশেষ প্রয়োজন। তো প্রথম যে সূত্রটা প্রয়োগ করব সেটা দেখো, যদি আমার a টু দি পাওয়ার m সমান k দেওয়া থাকে, তাহলে আমি সেখান থেকে লিখতে পারবো a সমান k টু দি পাওয়ার 1/m। এইটা প্রয়োগ করব। দ্বিতীয়ত যেটা প্রয়োগ করব সেটা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p যদি দেওয়া থাকে, মানে বেসগুলো একই, পাওয়ার বা সূচকগুলো আলাদা এবং তাদের মধ্যেখানে গুণ চিহ্ন আছে, এই যে ডট দিয়েছি, গুণ চিহ্ন আছে, তাহলে আমি একটাই বেস লিখব এবং এই সূচক বা পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। গুণ থাকলে যোগ হয়ে যাবে, তাহলে হবে a টু দি পাওয়ার m প্লাস n প্লাস p। তৃতীয় যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান 1। যে কোনো সংখ্যার মাথায় 0 দিলে, পাওয়ারটা 0 থাকলে তার মান 1 হয়। অবশ্যই সংখ্যাটা 0 হওয়া চলবে না, মানে a নট ইকুয়াল 0, কারণ 0 টু দি পাওয়ার 0 সমান অসংজ্ঞাত, এর মান নির্ণয় করা যায় না, সে কারণে a নট ইকুয়াল 0। তো এই তিনটা সূত্রকে প্রয়োগ করে আমরা আজকের এই অঙ্কটা শুরু করব। তো চলো এবার অঙ্কটা শুরু করি। প্রথমে আমার কি দেওয়া আছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেওয়া আছে p টু দি পাওয়ার a সমান q টু দি পাওয়ার b সমান r টু দি পাওয়ার c। তো আমি এই তিনটা সমানকে k ধরে নেব। ধরি p টু দি পাওয়ার a সমান q টু দি পাওয়ার b সমান r টু দি পাওয়ার c সমান k। অবশ্যই কেটা কিন্তু নট ইকুয়াল 0, 1 এবং -1 হবে, মানে কে এর মান 0, 1, -1 হওয়া চলবে না। তাহলে এবার আলাদা করে লিখছি, p টু দি পাওয়ার a সমান k, তারপর লিখছি q টু দি পাওয়ার b সমান k, তারপর লিখছি r টু দি পাওয়ার c সমান k। এবার দেখো প্রথম সূত্রটা লাগাবো। কি ছিল? a টু দি পাওয়ার m সমান k হলে কি লিখতে পারতাম? a সমান k টু দি পাওয়ার 1/m। তাহলে এখানে p টু দি পাওয়ার a আছে, তাহলে আমরা লিখব p সমান k টু দি পাওয়ার 1/a। এখানে q টু দি পাওয়ার b আছে, তাহলে q সমান লিখব k টু দি পাওয়ার 1/b। এখানে r টু দি পাওয়ার c আছে, তাহলে r সমান লিখব k টু দি পাওয়ার 1/c। তাহলে আমি প্রথম সূত্রটা প্রয়োগ করে ফেললাম। এবার দ্বিতীয় শর্ত আমার কি দেওয়া আছে? p q r সমান 1। আমি কেন p q r বের করলাম? এই যে দেখো p q r সমান 1 দেওয়া আছে, এখানে p এর মান বসাবো, এখানে q এর মান বসাবো, এখানে r এর মান বসাবো, সেই কারণে কিন্তু আমি p q এবং r বের করে রাখলাম। এখন p q r সমান 1, বা এবার p এর পরিবর্তে কি বসাবো? k টু দি পাওয়ার 1/a, q এর পরিবর্তে লিখব k টু দি পাওয়ার 1/b এবং r এর পরিবর্তে লিখব k টু দি পাওয়ার 1/c সমান 1 লিখলাম। বা এবার দ্বিতীয় সূত্র দেখো, এর কি লিখেছি? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p সমান a টু দি পাওয়ার m প্লাস n প্লাস p। তাহলে এখানে আমার k আছে তিনখানা, মানে বেস k, তাহলে একটাই k লিখছি এবং গুণ আছে, সে কারণে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ k টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান আমি কি লিখব? দেখো 1 এর পরিবর্তে কিন্তু আমি a টু দি পাওয়ার 0 লিখতে পারি, এটা নট ইকুয়াল 0। তো আমি এখানে যেহেতু বাম পাশে বেসটা k আছে, তাহলে ডান দিকেও আমি বেসটা 0 k করে নেব, k টু দি পাওয়ার 0 লিখব। দেখো যেহেতু kটা আমার এখানে নন 0 আছে, এখানে কন্ডিশন ছিল a নট ইকুয়াল 0, তো কেও তো নট ইকুয়াল 0, তাহলে আমি 1 এর পরিবর্তে লিখলাম k টু দি পাওয়ার 0।
এবার দেখো আরেকটা জিনিস যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে বেস যদি একই থাকে তো আমি এখানে 4 নম্বর দিয়ে দিতে পারি। যদি a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার p হয়, তাহলে আমরা লিখতে পারি m সমান p লিখতে পারি। এটা অবশ্যই নন জিরো, এটা নট ইকুয়াল জিরো হতে হবে। আবার 1 -1 এগুলো হবে, হ্যাঁ 1 হলে তো 1 টু দি পাওয়ার m আর n তো সমান হয় না, তো কে এর মান 0 1 -1 না হলে, তো আমি এখানে কে এর মাথায় যে পাওয়ারটা আছে, এখানে কে এর মাথায় পাওয়ার আছে, বেস দুটো বাদ দিয়ে আমি সূচক দুটো সমান করবো, মানে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। দেখো আমাকে প্রমাণ করতে এটাই বলেছে, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তো খুবই সহজ অঙ্কটা করতে, খুব কম সময় লাগবে, খুব বেশি হলে 2 মিনিট লাগতে পারে, 2 থেকে 3 মিনিট। তো আমি এত ডিটেলসে তোমাদের করালাম জাস্ট বোঝার জন্য, যাতে দ্বিতীয়বার কিন্তু এই অঙ্ক নিয়ে কোনো কনফিউশন না থাকে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।